আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করাবে এবং তার গোপন বিষয়সমূহ গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৭০ বার ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এবং আরও বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফন পরাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন পাতলা রেশমি স্বর্ণখচিত এরকম সুন্দর জান্নাতি পোশাক তাকে পরাবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে এবং মাটি দিবে, সে ২ কেরাত পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ১ কেরাত সমান হচ্ছে উহুদ পাহাড়ের সমান। এবং রোগী দেখার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। যদি কোনো ব্যক্তি সকালবেলা রোগী দেখতে যায়, তাহলে সারাদিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে যে আল্লাহ, লোকটি একটি ভালো কাজ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। যে ব্যক্তি রাত্রিবেলা রোগী দেখতে যাবে, সারা রাত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে যে আল্লাহ, লোকটি একটি ভালো কাজ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। রোগী দেখা একটি গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ এবং এটি একটি দায়িত্ব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব। রোগী দেখতে গেলে দোয়া করা, লা বাস তহুরুন ইনশাআল্লাহ।